আজ আসন উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, নিস্তার পর্ব এবং অনন্ত মাংস ও রক্ত। জগতের চার্চগুলির মধ্যে কোন চার্চ নিস্তার পর্ব পালন করে? এটা হলো একমাত্র আমাদের চার্চ অফ গড। এই সত্য যে আমরা চার্চ অফ গড নিস্তার পর্ব পালন করি প্রমাণ যে ঈশ্বর আমাদের মধ্যে আছেন, তাই নয় কি? ধন্যবাদ যে এই যুগে নিস্তার পর্ব প্রকট হয়েছে আর আমরা সমস্ত ব্যবস্থা, আজ্ঞা ও বিধি পালন করার অনুমতি পেয়েছি। শুধু এই একটার দ্বারা আমরা কি ইতিমধ্যেই বুঝতে পারছি না এই যুগে কে অবশ্যই প্রকট হয়েছেন? নিস্তার পর্বের একটা সত্য দ্বারাই আমরা স্পষ্ট বুঝতে পারি যে ঈশ্বর ইতিমধ্যেই এই যুগে এসে গেছেন। ভাই ও বোনেরা, আপনারা কি এই বিষয়ে চিন্তা করেছেন? আপনারা সবাই কি আজ খাবার খেয়েছেন? যদিও সবাই আজ খেয়েছে, কিছু জনের কাছে এটা শেষ খাবার হতে পারে, কিন্তু অন্যদের কাছে এটা সেই খাবার হতে পারে যা তাদের পরের দিন দেখার অনুমতি দেয়। এখন আমি আপনাদের একটা গল্প বলি। 3 জন লোক একসাথে সকালের খাবার খাচ্ছিল। একজন মহাকাশ যাত্রী, একজন সৈন্য যাকে যুদ্ধে যেতে হতো, আর একজন মৃত্যুদণ্ডের সারিতে থাকা বন্দী যে মৃত্যুদণ্ডের শাস্তি পেতে যাচ্ছিল। 3 জন লোককেই সকালের খাবারে একই খাবার দেওয়া হয়েছিল, কিন্তু মৃত্যুদণ্ডের সারিতে থাকা বন্দীর কাছে সেই সকালের খাবার তার শেষ খাবার ছিল। যেহেতু সকালের খাবার খেয়ে সে মৃত্যুদণ্ড দেওয়ার ঘরের দিকে যাচ্ছিল, তাই এটা তার শেষ খাবার হয়েছিল। এটা সেই সৈন্যেরও শেষ খাবার হতে পারত, যেহেতু সে এরকম কোনো গ্যারেন্টি ছাড়াই যুদ্ধে যাচ্ছিল যে পরের দিনও সে বেঁচে থাকবে। যুদ্ধে ঘেরা সৈন্যের এই জীবনের যুদ্ধে সে আগামীকালের সকাল দেখতে পারত বা নাও পারত। এটা হলো একজন সৈন্যের জীবন। একইভাবে এটা বলা বেশি হবে না যে সমস্ত মানবজাতি এরকম অপ্রত্যাশিত ভবিষ্যতের সাথে তাদের জীবন কাটাচ্ছে। মহাকাশ যাত্রী মহাকাশে ভ্রমণ করে, সেও তার ভবিষ্যৎ জানে না। যদিও সে নাসার জন্য কাজ করে, মহাকাশ যানে করে চাঁদে যায় আর অনুসন্ধানের জন্য মঙ্গল গ্রহে ভ্রমণ করলেও তার ভবিষ্যতের গ্যারেন্টি নেই। যেমন আপনারা জানেন, মহাকাশযান কলম্বিয়া মাঝ আকাশে বিস্ফোরণ হয়েছিল। সেই মহাকাশযানের যাত্রীরা যে খাবার খেয়েছিল সেটাই তাদের শেষ খাবার হয়েছিল। এইভাবে সারা জগতে থাকা অসংখ্য লোকেরা তাদের শেষ খাবার খায়, সেটা সকালের খাবার হোক বা দুপুরের বা রাতের। এই বিষয়ে চিন্তা করা কি হতাশাজনক? আমি আসলে আপনাদের সাথে কিছু খুশির কথা ভাগ করতে চেয়েছি। এই পৃথিবীর অনেক লোকেরা অনিশ্চয়তায় ভরা একটা ভবিষ্যতের সাথে দুঃখ ও হতাশার মধ্যে জীবন কাটাচ্ছে। কিন্তু আমাদের বিষয়ে কি মনে হয়? আমরা কখনো শেষ খাবার খাবো না, আমরা অনন্ত খাবার খাবো। এর কারণ আমাদের জীবন এই পৃথিবীতেই শেষ হবে না, তাই না? ঈশ্বর কি প্রতিজ্ঞা করেননি যে আমরা স্বর্গে যাব? আমরা আত্মিক খাবার ও আত্মিক পানীয় উপভোগ করব, যা কখনো পৃথিবীর কোনো খাবারের সাথে তুলনা করা যাবে না। ঈশ্বর কি বলেননি যে স্বর্গে আমাদের অনন্ত জীবনের মহিমা এবং অনন্ত খুশি দেওয়া হবে? স্বর্গরাজ্যের প্রতি আমাদের আশা রাখা উচিত। এই সুন্দর জগতের জন্য আমাদের কখনো স্বপ্ন হারানো উচিত নয়, যা পিতা ও মাতা আমাদের জন্য প্রস্তুত করেছেন। আমাদের কখনো স্বর্গরাজ্যকে হারানো উচিত নয়, তাই না? তাই ঈশ্বর আমাদের কি দিয়েছিলেন? তিনি এসেছিলেন এবং নিস্তার পর্ব নামক একটা বিশেষ উপহার আমাদের দিয়েছিলেন। নতুন নিয়মের নিস্তার পর্বের দ্বারা ঈশ্বর একটা ভালো জগতের জন্য রাস্তা খুলে দিয়েছেন। আসুন এই জগতের তুচ্ছ জিনিসকে ঈর্ষা না করি। আমাদের জন্য যা অপেক্ষা করছে তার সাথে তুলনায় যা হলো ছোট ও তুচ্ছ। যদি আপনি একটা বড় ও বিশাল বাড়িতে থাকেন, তাহলে এটাকে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা কি বেশি সমস্যা নয়?
আমাদের দেওয়া আশীর্বাদে আনন্দ করে আমাদের তৃপ্ত ও সন্তুষ্ট থাকা উচিত। আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, আমি প্রতিজ্ঞা করা স্বর্গরাজ্যে যাওয়ার যোগ্য কিনা। এখানেই আনন্দিত হওয়ার রাস্তা ভাগ হয়ে যায়। সেই লোকেদের ক্ষেত্রে যারা স্বর্গে যেতে পারে তাদের কেমন জীবন কাটানো উচিত? তাদেরকে উদ্ধার না পাওয়া লোকেদের মতো হতাশায় ও দুঃখে জীবন কাটানো উচিত। পৃথিবী নামক এই ছোট গ্রহে আমাদের চিন্তাকে ধরে রাখা উচিত নয়। আত্মিক দৃষ্টিকোণ থেকে এই পৃথিবী হল আশ্রয়নগর, আমাদের আত্মার কারাগার। এই ছোট গ্রহ পৃথিবীতে আমাদের সীমিত থাকা উচিত নয় এবং আমাদের একটা খোলা মন রাখা দরকার এবং বিশাল ব্রহ্মাণ্ড ও স্বর্গরাজ্যকে দেখার বিশ্বাস থাকা উচিত, যা ঈশ্বর আমাদের জন্য প্রস্তুত করেছেন যারা উদ্ধার পাচ্ছে। আমি সকলকে অনুরোধ করি যে নিজেদের এই ছোট ও অর্থহীন জিনিসে আবদ্ধ রাখবেন না, কিন্তু সিয়ন পরিবারের সেই সদস্য হন যাদের অনন্ত জগতে অনেক বেশি বিশ্বাস আছে যা ঈশ্বর আমাদের দেবেন। আসুন যোহন 6 অধ্যায় 53 পদে দেখি, যীশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদের মধ্যে কি নেই? তোমাদিগতে জীবন নাই। 54 পদ, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, অন্য কথায় যে যিশুর মাংস ও রক্ত ভোজন ও পান করবে, সে কি পেয়েছে? সে অনন্ত জীবন পাইয়াছে এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ্য এবং আমার রক্ত প্রকৃত পেয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেইরূপ যে কেহ আমাকে ভোজন করে সেও আমা হেতু জীবিত থাকিবে। এ সেই খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। পিতৃপুরুষেরা যেমন খাইয়াছিল এবং মরিয়াছিল সেইরূপ নয়, এই খাদ্য যে ভোজন করে সে অনন্তকাল জীবিত থাকিবে। এই জগতের লোকেরা সীমিত ও ক্ষণস্থায়ী জীবনযাপন করে, কিন্তু ঈশ্বর আমাদের অনন্ত জীবনের আশীর্বাদ প্রদান করেছেন যাতে আমরা চিরকাল বাঁচতে পারি। এটা কি নিস্তার পর্বের সত্যের দ্বারা প্রতিজ্ঞা করা অনন্ত জীবনের আশীর্বাদ নয়? মথি 26 অধ্যায় 17 পদ, পরে তারিশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্তে আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি কহিলেন, তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও আর তাহাকে বলো, গুরু কহিতেছেন, আমার সময় সন্নিকট, আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব। কেন যিশু নিস্তার পর্ব পালন করার উদাহরণ স্থাপন করেছিলেন? এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ যারা এই যুগে বাস করছি। আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব। তাহাতে শিষ্যরা যিশুর আদেশ অনুসারে কর্ম করিলেন ও নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। আসুন 26 পদে গিয়ে দেখি যে কিভাবে নিস্তার পর্ব পালন করা হয়েছিল। পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন আর কহিলেন, লও, ভোজন করো। যিশু কি বলেছিলেন? এটা কি? ইহা আমার শরীর। তিনি নিস্তার পর্বের রুটি দিয়েছিলেন। আসুন যোহন 6 অধ্যায় 53 এবং 54 পদে দেওয়া বাক্য স্মরণ করি, যারা আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে তার কেমন জীবন আছে? এখানে যিশু কাকে তার মাংস, তার শরীর বলেছেন? নিস্তার পর্বের রুটি কাকে সম্বোধিত করে ব্যাখ্যা করে খ্রিস্ট মনুষ্য জাতিকে নিস্তার পর্বের বিধি পালন করার উদ্দেশ্য ও অর্থ জানিয়েছিলেন। নিস্তার পর্বের রুটি নিয়ে যিশু বলেছিলেন, ইহা আমার শরীর। অন্য কথায় যিশু, যিনি হলেন অমর, আমাদের তার দেহ দিয়েছিলেন। যোহন 6 অধ্যায় 53 পদে দেওয়া তার বাক্য অনুসারে
যে মনুষ্যপুত্রের মাংস ভোজন করে এবং তার রক্ত পান করে সে অনন্ত জীবন পেয়েছে। নিস্তার পর্বের সময় যিশু এর অর্থ প্রকট করেছিলেন। 27 পদ। পরে তিনি পানপাত্র লইয়া, পানপাত্রে কি ছিল? তিনি নিস্তার পর্বের পবিত্র দ্রাক্ষারস থাকা পানপাত্র নিয়েছিলেন। ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো। 28 পদ। কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। নিস্তার পর্বের রুটি হল যিশুর দেহ, যা হলো তার মাংস, এবং নিস্তার পর্বের দ্রাক্ষারস হল তার মূল্যবান রক্ত। এখানে যিশু আমাদের সেই কারণ শিক্ষা দিয়েছেন কেন আমাদের নিস্তার পর্বের বিধি সম্পন্ন করা উচিত। তাহলে খ্রিস্টের মাংস ও তার বহুমূল্য রক্তে অংশগ্রহণ করার আমাদের জন্য একমাত্র পথ হল নিস্তার পর্বের বিধির দ্বারা। বাইবেলের শিক্ষা দ্বারা ঈশ্বর আমাদের স্পষ্টভাবে এটা বুঝতে দিয়েছেন। তাদের পাপের ক্ষমা দেওয়ার জন্য ঈশ্বর পাপীদের এই সমস্ত শিক্ষা দিয়েছেন। কিন্তু একটা আত্মিক সত্তা আছে যে চায় না মনুষ্য জাতি পাপের ক্ষমা পাক। এটা হলো দিয়াবল, শয়তান, যে ঈশ্বরের উদ্ধারের কাজের জন্য খুশি হয় না। নিস্তার পর্বের দিন যিশু উদ্ধারের পথ স্থাপন করেছিলেন, কিন্তু চতুর্থ শতকে নিস্তার পর্বের এই সত্য নাশ হয়ে গিয়েছিল। যিশুর স্বর্গারোহণের সময় থেকে প্রায় 300 বছর ধরে নিস্তার পর্ব একটা গুরুত্বপূর্ণ সত্য বলে পরিচিত হয়েছিল, যা প্রথম খ্রিস্টানদের বিশ্বাস থেকে আলাদা করা যেত না। কিন্তু চতুর্থ শতাব্দীতে সত্য বিকৃত হয়েছিল এবং অখ্রিস্টান শিক্ষা চার্চে অনুপ্রবেশ করেছিল। আসলে নিস্তার পর্ব এই পৃথিবী থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছিল। যদিও বাইবেলে যিশু নিস্তার পর্বের বিধির গুরুত্বের শিক্ষা দিয়েছিলেন, 325 খ্রিস্টাব্দ তুর্কির নিকিয়াতে একটা ধর্মসভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় রোমান সম্রাট এবং পোপ, যারা ক্যাথলিক চার্চকে নেতৃত্ব করত, তারা নিস্তার পর্বের সত্যকে সম্পূর্ণ বিকৃত ও নাশ করেছিল। সেই জন্যই এখন আর নিস্তার পর্ব পালন করা হয় না। যদিও নিস্তার পর্ব বাইবেলের শিক্ষা, কিন্তু এটা পালন করা হয় না। কেন? কারণ নিস্তার পর্বের সত্য যে কারোর দ্বারা পুনঃস্থাপিত হতে পারে না, কিন্তু শুধুমাত্র ঈশ্বর পারেন, যাকে আসতে হবে। একমাত্র ঈশ্বর, যিনি হলেন অমর, তার কাছে আমাদের অনন্ত জীবন দেওয়ার ক্ষমতা আছে। যেহেতু নিস্তার পর্বের মধ্যে অনন্ত জীবনের প্রতিজ্ঞা আছে, অন্য কেউ নয়, কিন্তু ঈশ্বর নিজে নিস্তার পর্বের পবিত্র সত্য নিয়ে আসতে পারেন। অতএব আমাদের অনন্ত জীবন দিতে নিস্তার পর্ব পুনঃস্থাপন করার জন্য ঈশ্বরকে আরও একবার আসা দরকার। যেমন বাইবেলে ভবিষ্যৎবাণী আছে, যিশু, যিনি হলেন শরীরে আসা ঈশ্বর, তিনি 2000 বছর আগে ইসরায়েলে জন্মগ্রহণ করে এই পৃথিবীতে এসেছিলেন। কিন্তু বাইবেল কি আরও ভবিষ্যৎবাণী করে না যে শেষ দিনে ঈশ্বর দ্বিতীয়বার শরীর ধারণ করে প্রকট হবেন হারিয়ে যাওয়া নিস্তার পর্বের সত্য পুনঃস্থাপন করার জন্য? আমাদের অবশ্যই ঈশ্বরকে গ্রহণ করা উচিত, যিনি নূতন নিয়মের সত্যের সাথে আবার এসেছেন, যাতে আমরা অনন্ত জীবন পেতে পারি। যারা অনন্ত জীবন পাবে তারা কখনো তাদের শেষ খাবার খাবে না, যেহেতু তারা চিরকাল বাঁচবে। আসুন ইব্রিয় 9 অধ্যায়ে এটা নিশ্চিত করি। 27 পদ। আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে, তেমনি খ্রিস্ট অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন। তার প্রথম আগমনের সময় খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের পাপ তুলে নেওয়ার জন্য বলি হয়েছিলেন। তিনি দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগকে দর্শন দিবেন, যাহারা পরিত্রাণের নিমিত্ত তাহার অপেক্ষা করে। যদি নতুন নিয়মের সত্য নিস্তার পর্ব নাশ না হতো, কিন্তু এই সময় পর্যন্ত পালিত হতো, তাহলে ঈশ্বরের দ্বিতীয়বার আসার দরকার হতো না। কিন্তু কেউ জীবনের সত্য পুনঃস্থাপিত করতে পারে না, যা সরাসরি অনন্ত জীবনের সাথে সম্পর্কিত।
বাইবেল ভবিষ্যৎবাণী করে যে একমাত্র ঈশ্বর আমাদের অনন্ত জীবনের সত্য দিতে পারেন। তাই যখন খ্রিস্ট দ্বিতীয়বার আসেন, তাকে কি নিয়ে আসা দরকার? ভবিষ্যৎবাণী আছে যে তিনি আমাদের কাছে উদ্ধার নিয়ে আসবেন। উদ্ধার পাওয়া মানে অনন্ত জীবন পাওয়া। ঈশ্বরের অনুগ্রহে যারা উদ্ধার পায় তারা অনন্ত জীবন পায়। তাহলে যদি ঈশ্বর, যিনি হলেন অমর, এই পৃথিবীতে না আসেন, তাহলে জীবনের সত্য নিস্তার পর্ব পুনঃস্থাপিত হতে পারবে না। আসুন যিশায়া 25 অধ্যায় 6 পদে এই শিক্ষা দেখি। আর বাহিনীগণের সদাপ্রভু এই পর্বতে, এই পর্বত মানে সিয়ন পর্বত, তাই না? সর্বজাতির নিমিত্ত উত্তম উত্তম খাদ্যদ্রব্যের এক ভোজ, পুরাতন দ্রাক্ষারসের, মেদযুক্ত উত্তম খাদ্যদ্রব্যের ও নির্মলীকৃত পুরাতন দ্রাক্ষারসের এক ভোজ প্রস্তুত করিবেন। ঈশ্বর একটা পর্ব প্রস্তুত করবেন। ঈশ্বর পুরাতন দ্রাক্ষারসের দ্বারা একটা ভোজ প্রস্তুত করবেন। 7 পদ। আর সর্বদেশীয় লোকেরা যে ঘোমটায় আচ্ছাদিত আছে ও সর্বজাতীয় লোকেদের সম্মুখে যে আবরক বস্ত্র টাঙানো আছে, সদাপ্রভু এই পর্বতে তাহা বিনষ্ট করিবেন। তিনি কি নাশ করিবেন? এর মানে কি যে ঈশ্বর মৃত্যুকে চিরকালের জন্য নাশ করে দেবেন? অবশেষে এর মানে যে আমাদের অনন্ত জীবন দেওয়ার জন্য ঈশ্বর পুরাতন দ্রাক্ষারসের একটা ভোজ প্রস্তুত করবেন। তাহলে বাইবেলের 66টি পুস্তকে দ্রাক্ষারসের দ্বারা দেওয়া কোন পর্বে অনন্ত জীবনের প্রতিজ্ঞা আছে? নিস্তার পর্ব ছাড়া আর অন্য কোনো শিক্ষায় এই প্রতিজ্ঞা নেই। যিশু প্রতিজ্ঞা করেছিলেন, যে কেউ মনুষ্যপুত্রের মাংস ভোজন করে ও তার রক্ত পান করে সে অনন্ত জীবন পাবে এবং তিনি তাকে শেষ দিনে উঠাবেন। নিস্তার পর্বের পবিত্র ভোজের সময় তিনি তার মাংস খাওয়ার ও তার রক্ত পান করার পথ প্রকট করেছিলেন। যিশু কি এই বলে নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারসের সত্য অর্থ ঘোষণা করেননি? এই রুটি আমার শরীর এবং এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, যা অনেকের পাপমোচনের নিমিত্ত পাতিত হয়। যেহেতু বলা হয়েছে তিনি মৃত্যুকে চিরকালের জন্য নাশ করবেন, তাই আমাদের অনন্ত জীবন দেওয়ার দ্রাক্ষারস হল একমাত্র নতুন নিয়মের নিস্তার পর্বের দ্রাক্ষারস। আসুন 8 পদ আবার দেখি। তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন ও প্রভু সদাপ্রভু সকলের মুখ হইতে চক্ষুর জল মুছাইয়া দিবেন এবং সমস্ত পৃথিবী হইতে আপন প্রজাদের দুর্নাম দূর করিবেন, কারণ সদাপ্রভু এই কথা কহিয়াছেন। সেই দিন লোকে বলিবে, সেই একমাত্র ব্যক্তির বিষয়ে বাইবেল কি বলে, যিনি নতুন নিয়মের নিস্তার পর্বের সত্য নিয়ে আসেন? ভবিষ্যৎবাণী ছিল, এই দেখো ইনি আমাদের ঈশ্বর। এই কারণে 325 খ্রিস্টাব্দ থেকে নিস্তার পর্বের সত্য পালন করা হয়নি, যদিও অসংখ্য ধর্মতত্ত্ববিদ হাজার হাজার বার বাইবেল পড়ুক না কেন। অন্য কথায়, এটা প্রকট হয়নি। এর কারণ কি ছিল? এর কারণ কাকে নতুন নিয়মের নিস্তার পর্বের সত্য নিয়ে আসা দরকার? এটা কার ভূমিকা? মনে করুন, এটা হলো একটা নাটকের স্ক্রিপ্ট। যদিও অনেক প্রধান চরিত্র এবং বিখ্যাত অভিনেতা বিভিন্ন ভূমিকা পালন করুক না কেন, কেউ নিস্তার পর্ব ফিরিয়ে আনার ভূমিকা পালন করতে পারবে না। এর কারণ কি ছিল? এর কারণ বাইবেল ভবিষ্যৎবাণী করেছিল যে একমাত্র যিনি নিস্তার পর্বের সত্যের সাথে প্রকট হতে পারেন তিনি হলেন ঈশ্বর নিজে। আসুন 9 পদ থেকে দেখি। সেই দিন লোকে বলিবে, এই দেখো ইনি আমাদের ঈশ্বর, আমরা ইহারই অপেক্ষায় ছিলাম। ইনি কি করবেন? উদ্ধার নিয়ে আসার জন্য তিনি কতবার আসবেন? যখন তিনি দ্বিতীয়বার আসেন, তিনি আমাদের কি দেবেন? বাইবেল বলে, তিনি সেই সত্যের সাথে পৃথিবীতে আসবেন, সেই দ্রাক্ষারসের সাথে যা মৃত্যুকে চিরকালের জন্য নাশ করে। তাই তিনি না আসা পর্যন্ত কি নিস্তার পর্বের বিষয়ে কোনো শিক্ষা থাকতে পারে? কখনোই নয়। এই জগতে এটা কখনো হতে পারে না, এটা কখনো প্রকট হতে পারে না। ইনি আমাদিগকে ত্রাণ করিবেন। ইনি কে? ইনি সদাপ্রভু। আমরা ইহারই অপেক্ষায় ছিলাম। আমরা ইহার কৃত পরিত্রাণে উল্লাসিত হইব, আনন্দ করিব। ঈশ্বর, যিনি দ্বিতীয়বার এই পৃথিবীতে আসেন, তিনি নাশ হওয়া জীবনের সত্য নিস্তার পর্ব পুনঃস্থাপন করেন।
ঈশ্বর নিস্তার পর্ব নতুন নিয়মের সত্য প্রদান করেছেন, যাতে ঈশ্বরের লোকেরা অনন্ত জীবনের আশীর্বাদ পেতে পারে। তাহলে এই নিস্তার পর্ব কোন নিয়মকে বোঝায়? আসুন প্রথমে জিরোমীয় 31 অধ্যায় দেখি। 31 পদ। সদাপ্রভু বলেন, দেখো, এমন সময় আসিতেছে, যে সময় আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত ঈশ্বর কোন নিয়ম তৈরি করবেন? এক নতুন নিয়ম স্থির করিবেন। লুক 22 অধ্যায় 20 পদ অনুসারে নতুন নিয়ম কি? 32 পদ। মিশর দেশ হইতে তাহাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্তগ্রহণ করিবার দিনে আমি তাহাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলাম, সেই নিয়ম অনুসারে নয়। আমি তাহাদের স্বামী হইলেও তাহারা আমার সেই নিয়ম লঙ্ঘন করিল, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা সদাপ্রভু কহেন। আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব। এখানে আমার ব্যবস্থা কি? এটা হলো নতুন নিয়ম। আমি তাদের মনে একটা নতুন নিয়ম দেব এবং তাদের হৃদয়ে তা লিখব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। অন্য কথায়, এর মানে কি এটা নয় যে ঈশ্বর তাদের উদ্ধার দেবেন? কিসের দ্বারা? নতুন নিয়মের নিস্তার পর্বের দ্বারা। যেহেতু নিস্তার পর্ব আসছে, আমাদের কখনো চিন্তা করা উচিত নয় যে এটা শুধু অন্য আর একটা নিয়ম যা আমাদের পালন করা উচিত। নিস্তার পর্ব হলো সব থেকে আশাপূর্ণ বার্তা যা আমরা মনুষ্য জাতিকে পৌঁছে দিতে পারি। মনুষ্য জাতির কাছে যাদের ভবিষ্যৎ হলো অনিশ্চিত এবং যাদের জীবন হলো ক্লান্ত ও অপ্রত্যাশিত, ঈশ্বর অনন্ত জীবন দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন এবং নিস্তার পর্বের আনন্দপূর্ণ সংবাদ পৌঁছে দিয়েছিলেন। নতুন নিয়মের সমস্ত সত্যের বিষয়ে যা আমরা এখন পালন করছি, আমাদের কখনোই এটাকে দান হিসাবে নেওয়া উচিত নয়। এই যুগে নিস্তার পর্বের সত্য পুনঃস্থাপন করার জন্য ঈশ্বরকে হাজার হাজার বছর ধরে কি সহ্য করতে হয়েছে? শুধুমাত্র এই যুগে আমাদের এই বহুমূল্য উপহার প্রদান করার জন্য ঈশ্বরকে শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। আসুন না বলি, আমাদের সকলকে যা করা উচিত সেটা শুধু প্রতি বছর পবিত্র ক্যালেন্ডার অনুসারে প্রথম মাসের 14 তারিখ নিস্তার পর্ব পালন করা উচিত। এই বহুমূল্য উপহার আমাদের হাতে দেওয়ার জন্য পিতা ও মাতাকে প্রতিদিন আত্মিক যুদ্ধ করতে হচ্ছে। যদিও নিস্তার পর্ব স্বর্গীয় নাগরিকদের জন্য, তবুও শয়তান সম্পূর্ণ সত্য চুরি করেছিল এবং বিকৃত করেছিল। আমাদের এটা দেওয়ার জন্য ঈশ্বর কোনো প্রচেষ্টা ছেড়ে দেননি। অতএব আমাদের নিস্তার পর্ব পালন করা উচিত, এটা বুঝে যে আমাদের জন্য ঈশ্বর কত প্রচেষ্টা করেছেন। জিরোমীয় 31 অধ্যায়ে বলা হয়েছে যে যারা ঈশ্বরের নতুন নিয়মের ব্যবস্থা পালন করবে তারাই তার লোক, তাই নয় কি? আসুন 34 পদ থেকে দেখি। আর তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও এই কথা বলিয়া তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে ও আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দিবে না। এর কারণ কি? একমাত্র যিনি অনন্ত জীবনের ব্যবস্থার সাথে প্রকট হন, কেউ না বললেও তাকে আমরা কিভাবে চিনতে পারি? ইনি আমাদের ঈশ্বর, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তিনি হলেন সেই যার বিষয়ে যিশায়া নবী ভবিষ্যদ্বাণী করেছিলেন। ইনি আমাদের ঈশ্বর, যিনি পুরাতন দ্রাক্ষারসের দ্বারা মৃত্যুকে চিরকালের জন্য নাশ করেছেন, যা দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা হয়েছিল। কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে, ইহা সদাপ্রভু কহেন। কেননা আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না। এই বহুমূল্য নতুন নিয়মের সত্য নিস্তার পর্ব আমাদের প্রদান করা হয়েছে। ঈশ্বর শরীর ধারণ করে পৃথিবীতে এসেছিলেন এবং ক্রুশের উপর তার রক্ত ঝরিয়ে অসহ্য যন্ত্রণা ও কষ্টকে সহ্য করে নতুন নিয়মের সত্য স্থাপন করেছিলেন। কিন্তু এই সত্য শয়তানের দ্বারা পদদলিত হয়েছিল। শেষ দিনে অবশিষ্টদের জন্য নিস্তার পর্ব পুনঃস্থাপন করতে ঈশ্বর আবার পৃথিবীতে এসেছেন। আমাদের নিস্তার পর্বকে এক টুকরো রুটি খাওয়ার এবং 1 কাপ দ্রাক্ষারস পান করার একটা সাধারণ বিধি বলে মনে করা উচিত নয়। যিশু বলেছিলেন, যে আমাকে বিশ্বাস করে সে মরলেও জীবিত হবে, এবং যে জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরবে না, কিন্তু চিরকাল বাঁচবে। যখন আমরা নিস্তার পর্বে থাকা ঈশ্বরের প্রতিজ্ঞা গ্রহণ করব, তখন পিতা ও মাতা আমাদের স্বর্গে নিয়ে যেতে পারবেন। যে কারণে ঈশ্বর আগ্রহের সাথে আমাদের অনন্ত জীবন দিতে চান তা হল,
তিনি আমাদের দৃঢ়ভাবে স্বর্গে নিয়ে যেতে চান। 의지가 있습니다. 요한계시록 আসুন প্রকাশিত বাক্য 21 অধ্যায় আরও একটা পদ দেখি। 21장 প্রকাশিত বাক্য 21 অধ্যায় 4 পদ। 모든 আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন এবং মৃত্যুহার হইবে না। 라고 했습니다. 어떤 세계? এটা কেমন জায়গা? 천국이 এটা হলো স্বর্গরাজ্য। 천국은 স্বর্গ হলো এমন একটা জায়গা যেখানে মৃত্যু নেই, কিন্তু শুধু অনন্ত জীবন আছে। 그 세계 আমাদের সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর নিস্তার পর্বের দ্বারা আমাদের মুদ্রাঙ্ক লাগিয়েছেন। 약속해 놓으시고 তিনি সাক্ষ্য দিয়েছেন যে যারা নতুন নিয়মের সত্যে আছে তারা হলো ঈশ্বরের সন্তান। 증거하시고 이들이 바로 তার অনন্ত মাংস ও রক্তের দ্বারা ঈশ্বর নিশ্চিত করেছেন যে আমরা হলাম তার পুত্র ও কন্যা। 확인해 주시는 어떤 대목들이 있습니다. 예, 그래서 21장 আসুন 4 পদ দেখি। 모든 눈물을 그눈에 আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। 처음 것들이 다 지나갔음이라. এই বাক্যাংশ যে হইবে না হলো গুরুত্বপূর্ণ। এর মানে যে এটা আর থাকবে না। আপনাদের মধ্যে কারোর কি অসুস্থতা ও শরীরে যন্ত্রণা নেই? 허리가 아프다든가 আপনাদের পিঠ এবং জোর স্থানে ব্যথা হতে পারে বা আপনাদের ভয়ানক মাথা ব্যথা হতে পারে। 속에 있는 হইবে না এই বাক্যাংশে 하나님께서 ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে আমাদের আবার কখনো এরকম যন্ত্রণা ও কষ্ট হবে না যখন আমরা আমাদের স্বর্গীয় ঘরে ফিরে যাব। 아픔도 এই জন্যই আমাদের কষ্ট সহ্য করা এবং কঠিনতা জয় করা উচিত। 우리 앞에 있는 ঈশ্বর কি আগেই আমাদের সামনে থাকা সমস্ত বাধাকে জয় করার স্পষ্ট কারণ দেননি? 제공해 놓지 않았습니까? এই জগতে যেখানে আমরা প্রবেশ করব সেটা হলো আমাদের ঘর। 5절입니다. 5 পদ। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি কহিলেন, দেখো আমি সকলই নূতন করিতেছি। ঈশ্বর আমাদের জন্য সবকিছু নতুন করেছেন। 만들어 주셨습니다. 만물을 দেখো আমি সকলই নূতন করিতেছি। পরে তিনি কহিলেন, লিখো, কেননা এই সকল কথা বিশ্বাসনীয় ও সত্য। 하라고 했습니다. এই সমস্তই হলো ঈশ্বরের বাক্য। 이런 제 세계 এরকম চমৎকার জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে। 이런 어떤 영화를 যেহেতু ঈশ্বর শুধুমাত্র তার সন্তানদের মহিমাময় জগতে নেতৃত্ব করতে চান, তাই ঈশ্বরের অন্যদের থেকে তার সন্তানদের আলাদা করা দরকার। এই কারণে এটা কি বলা হয়নি যে তিনি তার লোকেদের কপালে তার নামের দ্বারা মুদ্রাঙ্ক লাগাবেন? যেমন লেখা আছে, তাহার উপরে আমার ঈশ্বরের নগরী যে নতুন জেরুসালেম, তাহার নাম এবং আমার নূতন নাম লিখিব। আমাদের উপর আত্মিক মুদ্রাঙ্ক লাগানোর দ্বারা ঈশ্বর বলেছেন, তোমরা আমার লোক, আমার সন্তান। ঈশ্বর আমাদের এইভাবে পরিচালনা করার প্রতিজ্ঞা করেছেন। 하나님 আসুন চিন্তা করি, আমি ঈশ্বরের মধ্যে থেকে ঈশ্বরের পুত্র হব এবং আমি ঈশ্বরের কন্যা হব। দয়া করে আমাদের আপনার অনন্ত জীবনের পবিত্র মাংস দিন এবং আমাদের পাপের ক্ষমার জন্য আপনার ঝরানো রক্তকে আমাদের মধ্যে কাজ করতে দিন। যেদিন আমরা এইভাবে ঈশ্বরের মাংস ভোজন করি এবং তার রক্ত পান করি, সেটা হলো নিস্তার পর্ব, তাই না? ভাই ও বোনেরা, জগতের লোকেরা এখনও নিস্তার পর্বের অর্থ ও আশীর্বাদ জানে না। আসুন আমাদের প্রতিবেশীদের প্রচার করি এবং সিওনের নতুন সদস্যদের শিক্ষা দিই, যারা এখনও সম্পূর্ণভাবে নিস্তার পর্বের মূল্য বোঝেনি, 이번 6월절은 যাতে এই বছরে সারা জগতের সমস্ত সিওন নিস্তার পর্বের দিন ঈশ্বরের অনুগ্রহে পূর্ণ হতে পারে। 주시기를 또 간절히 부탁드립니다. যদিও স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতা আমাদের উদ্ধার দেওয়ার জন্য শরীর ধারণ করে পৃথিবীতে এসেছেন, 육체를 입고 이 땅에 오셨는데 অনেক আত্মারা আমাদের পিতা ও মাতার কণ্ঠস্বর না শোনার সুযোগ পেয়েই মারা যাচ্ছে। 영혼들이 얼마나 많습니까? আসুন সকলকে প্রচার করি। ঈশ্বরের সন্তান হিসাবে আসুন আমরা অনুগ্রহপূর্ণভাবে এই নিস্তার পর্বের প্রস্তুতি করি, 모두가 সারা জগতে স্বর্গীয় পিতামাতার প্রেম পৌঁছে দেওয়ার দ্বারা, 베풀 수 있는 যারা এই অনন্ত ভোজে অংশ নেওয়ার জন্য আমাদের অনুমতি দিয়েছেন। আশা করি আপনারা অনেক অনুগ্রহ লাভ করেছেন। আমি এই উপদেশ সমাপ্ত করি। অনেক ধন্যবাদ।